সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি প্যাটার্নের একটি নির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করব। আমি সমস্যাটা আলোচনা করার জন্য একটি স্লাইডেই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা যে সমস্যাটা দেখি যে কি আছে লেখা, তালিকার সংখ্যাগুলো, অর্থাৎ একটা তালিকায় কতগুলো সংখ্যা দিয়েছে 3, 10, 17, 24, 31 ডট ডট ডট, তার 100তম পদ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এবং তালিকার 100টি পদের সমষ্টি নির্ণয় করার কথা বলা হয়েছে। আমি পূর্বের প্যাটার্নের ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্যাটার্নের বীজগণিতীয় রাশি কিভাবে নির্ণয় করতে হয়, পদ সংখ্যা নির্ণয় করতে হয় কিভাবে এবং যোগফলটা নির্ণয় করতে হয় কিভাবে। প্রত্যেকটা জিনিস আমি আবার রিমাইন্ডার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দিয়ে রেখেছি যে প্যাটার্নের বীজগণিতীয় রাশি বের করার নিয়ম হচ্ছে প্রথম পদ যোগ অন্তর গুণ যে কোনো অজানা পদ বিয়োগ অন্তর। পদ সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে পদ সংখ্যাকে আমরা n দ্বারা চিহ্নিত করি, শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা ভাগ প্রতিপদে বৃদ্ধি, বা এখানে আমরা বলেছিলাম যে এটা সাধারণ অন্তর হিসেবেও আমরা বলতে পারি। এটাকে কি বলতে পারি? সাধারণ অন্তর যোগ 1। এবং যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা বলেছিলাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, এবং এখানে প্রতি ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। এই যে সমস্যাটা দিয়েছে, সমস্যায় আমার দুইটা কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? আমার 100তম পদ নির্ণয় করতে হবে, তারপর আমার 100টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, সমাধানটা আমরা শুরু করি। তালিকার সংখ্যাগুলো আমাদের কি কি দেওয়া আছে? 3, 10, 17, 24, 31 ডট 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 এইভাবে আছে। তো আমরা প্রথমেই যে কাজটা করব যে তালিকার প্রত্যেকটি পদের পার্থক্য কত আছে আমরা দেখব। এই যে 3 থেকে 10 পর্যন্ত পার্থক্যটা কত আছে আমরা দেখলাম, 10 থেকে 17 এর পার্থক্যটা দেখলাম, 17 থেকে 24 এর পার্থক্যটা দেখলাম, এবং 24 থেকে 31 এর পার্থক্যটা দেখলাম। কি দেখলাম আমরা? এখানে দেখতে পেলাম যে আমাদের প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 7। তো আমরা বলেছিলাম যে যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান থাকে তাহলে আমরা বীজগণিতীয় রাশির সূত্র দ্বারা আমরা কি করতে পারবো? 100তম পদ নির্ণয় করতে পারবো, বা আমাকে যততম পদ নির্ণয় করার কথা বলা হবে সেটা বের করতে পারবো। তাহলে আমরা দেখি এখানে বীজগণিতীয় রাশিটি দ্বারা আমরা কিভাবে 100তম পদটা নির্ণয় করি। বীজগণিতীয় রাশিটি সমান, আমরা জানি প্রথমেই বলেছিলাম যে প্রথম পদ আসবে। কি আসবে? প্রথম পদ। বসালাম প্রথম পদ, তারপর প্রথম বন্ধনীর ভিতরে অন্তর গুণ যে কোনো অজানা পদ। অন্তরটা হচ্ছে কত? আমার প্রতি ক্ষেত্রে 7 পার্থক্য, অর্থাৎ অন্তরটা হচ্ছে 7 গুণ যে কোনো অজানা পদ আমি ক হিসেবে কে নিয়ে নিলাম, বিয়োগ হবে আমার অন্তরটা কত? 7 বসালাম। বসানোর পরে আমরা কি করব? এটাকে ব্র্যাকেট তুলব, 3 যোগ 7 ক বিয়োগ 7। তাহলে আমাদের কি হলো? 7 ক বিয়োগ, এবং এখানে কি আছে? 3 যোগ হিসেবে আছে এবং 7টা বিয়োগ হিসেবে আছে। তাহলে -7 থেকে +3টা বিয়োগ করলে আমরা জানি -4, অর্থাৎ 7 ক বিয়োগ 4। তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে প্যাটার্নটির বীজগণিতীয় রাশিটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এখন যে কাজটা করব 100তম পদ নির্ণয় করব। এই যে 100তম পদ নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে 100তম পদ সমান 7 গুণ কততম পদ? 100তম পদ, মানে ক এর মানটা কত? 100, বিয়োগ কি হবে? এখানে 4। এই যে আমার বীজগণিতীয় রাশি 7 ক বিয়োগ 4, এখানে 4 বসালাম। বসানোর পর আমার কি হবে? এটার মানটা 696, অর্থাৎ এখানে 7 100 700, 700 থেকে 4 গেলে আমরা জানি 696। তাহলে আমরা পেয়ে গেলাম যে 100তম পদটা। এখন বলতেছে যে এই যে তালিকার 100টি পদের সমষ্টি আমরা নির্ণয় করব, অর্থাৎ এটাকে যদি আমরা একটা ধারা হিসেবে আমরা লিখে নিই, যে এখানে ধারাটা আমার কি দাঁড়ালো? তাহলে 3 যোগ 10 যোগ 17 যোগ 24 যোগ 31 যোগ ডট 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 যোগ আমার সব শেষের সংখ্যাটা কত আসবে? তাহলে 696। আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? যে এই যে 100টি পদের সমষ্টি নির্ণয় করব তার ধারাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? যে প্রথম পদ আমরা প্রথমেই বলেছি, প্রথম পদটা কত? আমার 3 আছে, এবং শেষ পদ কত আছে আমার? 696, বা 100তম পদটা আছে আমার 696। তাহলে আমার এই 100টি পদের সমষ্টি আমরা কত বের করব কিভাবে? যে আমরা জানি যোগফল নির্ণয়ের সূত্র আছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2।
তাহলে আমরা কি করব, অতএব 100টি পদের সমষ্টি সমান কি হবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। এখানে আমার পদ সংখ্যা বের করতে হয়নি, এই যে পদ সংখ্যা নির্ণয় সূত্রটা আমরা রেখেছিলাম, কিন্তু পদ সংখ্যা বের করতে হয়নি। কেন বের করতে হয়নি, আমাদের 100তম পদের মানটা আমরা পেয়ে গেছি এবং বলা হয়েছে 100তম পদ, সুতরাং এখানে আর আমার এই পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা কাজে লাগানো লাগবে না। আমরা কি করব, যেহেতু বলেছি 100তম পদ নির্ণয় করব, তাহলে 100তম পদ মানে পদ সংখ্যা আমার দেয়া, অর্থাৎ n এর মানটা এখানে দেয়া আছে। কত আছে, n সমান 100। তাহলে আমরা 100টি পদের সমষ্টি 3 যোগ 696 গুণ 100 ভাগ 2, তাহলে মানটা কত হয়, 696 যোগ 3 মানে 699 গুণ 100 ভাগ 2। তাহলে আমরা মানটা পাই, কত পাই, 34,950। আমরা এখানে ইচ্ছে করলে দেখতে পারি যে আমাদের কত আছে, এখানে আছে 699 গুণ 100 ভাগ 2, অর্থাৎ এই 2 দিয়ে যদি 2 কে ভাগ দিই একবার যায়, এবং 2 দিয়ে যদি 100 কে দেই তাহলে 50 বার যায়। কতবার যায়, 50 বার। তাহলে এখন আমার কাজটা কি, 50 এবং 699 গুণ দিয়ে যে মানটা হয় 699 গুণ 50, তাহলে আমাদের শূন্যর গুণনটা কত আসবে, 0, এবং তারপর আমরা কত দ্বারা গুণ দিব, 5 দ্বারা গুণ দিব। 5 নং 45 এর 5, হাতে আছে কত, হাতে আছে 4, 5 নং 45 আর 4 49 এর 9, হাতে আছে 4, 5 6 30 আর 4 34, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে 100টি পদের সমষ্টি 34,950। এখানে গুণটা আমি সহজ পদ্ধতিতে করে নিলাম, যেহেতু আমাকে প্রথম এককের ঘরে শূন্য আছে, শূন্য এর গুণনটা আমরা শূন্য ডান দিকে বসিয়ে দিলাম এবং তারপর 5 দিয়ে গুণ দিয়ে আমার যে মানটা পাবো সেটাই হচ্ছে 100টি পদের সমষ্টি। তাহলে এইভাবে যদি আমরা ধারার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ প্যাটার্নের যে অঙ্কগুলো আছে, যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে খুব সহজেই এই প্যাটার্নের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যদি বলে আমাদেরকে যে 100তম পদ নির্ণয় করো এবং তালিকার 100টি পদের সমষ্টি কত, বা এখানে যদি বলতো 50তম পদ কত এবং তালিকার 50টি পদের সমষ্টি কত, তাহলে আমরা এই সমস্যাগুলো এইভাবে করব। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে আমি এই ধরনের সমস্যা নিয়ে আরো অনেকগুলো ভিডিও দিব, তাহলে আমার সাথেই থাকবে। আবারও ধন্যবাদ।